نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فاتقوا الله إن الله شديد العقاب فقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبع ستا في شهر شوال كأنما صام الدهر كله قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربك اغفر لنا اللهم اشف أنت الشافي يا شافي اللهم أعز الإسلام والمسلمين اللهم ربك ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا وشيوخنا ومشايخنا ولأزواجنا وذريتنا وعيالنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين آمين السلام عليكم আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কোটি কোটি বার প্রশংসা হামদ এবং কোটি কোটি বার সালাত এবং সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আজওয়াজ মুতাহহারাত সমস্ত সাহাবা তাবেঈন তাবেঈন মুস্তাহাদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হযরত আদম যত নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুব হাজী গাজী মা বাপ দাদাদের আত্মীয় স্বজন পীর মুর্শিদ এবং সমস্ত মুসলিম উম্মার উপর বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন পবিত্র শাওয়াল মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন পবিত্র রমাদানের সিয়াম পালন করার পরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের সওয়াব তার আমলনামে লিখে দেন আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটি জিনিস জানা দরকার বড়দেরও জানা দরকার যুবকদের জানা দরকার এবং ছোট বাচ্চাদেরও জানা দরকার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই তিনটি জানা একেবারে ফরজ প্রত্যেকের জন্য
তা আমরা অনেকে জিজ্ঞাসা করি না, জানিও না, বই পুস্তকও পড়ি না, তাহলে জ্ঞান কিভাবে অর্জন হবে? হয় ওয়াজ নসিহত শুনতে হবে, না হলে বই পুস্তক পড়তে হবে। আরবিতে জানলে আরবি, উর্দুতে জানলে উর্দুতে, বাংলায় জানলে বাংলা ভাষা শিখতে হবে। কোরআন মজিদে বারবার আছে, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো, নিজেও বিরত থাকো, অন্যকে। এইটা আমরা ভুলে গেছি। সমাজের যে সমস্ত প্রচলিত প্রথা রয়েছে সেই দিকেই আমাদের মনোযোগ বেশি। সেই প্রথাগুলির মধ্যে দেখতে হবে কোনটা সওয়াব আছে, কোনটা সওয়াব নেই। সারা রাত সবে কদরের নামাজ পড়বে, সালাতের হাজার তসবিহ, এবং আর ঈদের দিনে গান বাজনা যত আছে সেখানে যেয়ে বসে রইল, অথবা সমর্থন করলাম, বাধা দিলাম না, তাইলে কি হবে? ছোট বাচ্চারা যদি বোঝে না গুনাহ না কি, কিন্তু যুব সমাজ মুরব্বী যারা, এগুলি তো বুঝতে হবে যে এই টাকা পয়সা তো লাগে, একটা সাউন্ড বক্স আনলে টাকা পয়সা লাগে, ডেকোরেশন করা মানা নাই, সবাই ওই ডেকোরেশন করা, কিন্তু গান বাজনা এটা তো হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আমাদের পালন করা দরকার, নাই তো সব ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম হাদিস নিয়ত শুনুন, নিয়ত অনুযায়ী ফল হবে। আপনি একটা অনুষ্ঠান করবেন, অনুষ্ঠানটা শরীয়ত সম্মত কিনা জেনে নিতে হবে। শরীয়ত সম্মত হলে করা যাবে, সব হবে। আর শরীয়তের বিপরীত, আমাদের সমাজে এখন যে সমস্ত অনুষ্ঠান হয় নিয়ত অনুযায়ী, আপনি একটা অনুষ্ঠান করলেন, সেই অনুষ্ঠান উপলক্ষে যদি আয়ের করা টাকা পয়সা আয়ের উদ্দেশ্য থাকে, সব হারাম। যারা শরীক হবে তাদেরও হারাম হবে, যারা আপ্যায়ন করবে তাদেরও হারাম। আমি আল্লাহর রাস্তায় খাওয়াবো যদি আমার সামর্থ্য, কারো কাছে টাকা পয়সা নেই, এই নিয়ত থাকবে না। হাদিয়া তোফা দেওয়া যাবে, এটা মানা নাই, গোপনে নাম তালিকাভুক্ত করা না। আমি যদি কিছু পারি গোপনে একটা নববধূকে দিলাম, একটা নতুন জামাইকে দিলাম, একজন আত্মীয় স্বজনকে দিলাম, ওলামায়ে কেরামদের দিলাম, পীর মশাইকে দিলাম, গরিব মিসকিনকে দিলাম, এটা সব গোপনে। এখন যদি আমি নাম লেখাই, 1 নম্বরে আমার নাম দিলেন 10,000 টাকা, আর একজনে দিলেন 20,000 টাকা, আর একজনে দিলেন এরকম, যে যা পারে, এটা তো হারাম। খাবার বিনিময়ে আপনি কিছু আশা করবেন, আমি 1 লাখ টাকা খরচ করলে 2 লাখ টাকা আসে, এটা হারাম। আমি অনেককে বুঝাইছি কিন্তু তো শুনে না, অনেককেই বুঝাইছি, আপন এবং মুরিদান চাকরিদান শিষ্য যে ভক্তি ব্যবস্থা করে তাদেরও বুঝাইছি, কিন্তু এখানে গেলেই বেশি প্রক্রিয়া শক্তিশালী হয়ে যায় শয়তানের, এবং দোহাই দেয় ওরা বাচ্চারা আনছে, আমি তো জানি না, এটা খাটবে না। আমার মনে মনে কি নিয়ত আছে আল্লাহ রাব্বুল আলামিন জানে। সেই জন্যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল পাক তো ইরশাদ করেছেন যে অন্য জাতির বিজাতির অনুসরণ করে যদি কিছু করে, অনুষ্ঠান হোক, ইবাদত হোক, যা কিছু সব
সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে উঠবে হাসরের মাঠে। আমি যে একটা পয়সা খরচ করব, সবের উদ্দেশ্য যদি হয়, আমি গোপন একজনের দাওয়াত দেবো, তাই কজন পরীক্ষা, কোনো বিনিময় না, আশা নেই। আর যে মুসলমানই যে এখন প্রথা, এটা তো কোনো অনুষ্ঠান ইসলামে নাই, এবং সেই অনুষ্ঠানে যারা আপ্যায়ন করবে, আয়োজন করবে, যারা শরীক হবে, সবাই গুণাগার হবে। ওরা তো অনুষ্ঠান ইসলামের সমান করে, বিবাহে, আকিকা, ঈদের দিন আপ্যায়ন করেন, মানা নেই। কিন্তু নিয়ত থাকতে হবে আমি ওয়াজহিল্লাহি তাআলা ওয়া সুবহানা ওয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা কিছু করব আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য। আর যেটা করব না, বিরত থাকবো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান হাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান মানা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি ভালোবাসে, নিজের ছেলে মেয়ে হোক, অপরকে হোক, বন্ধু বান্ধবকে হোক, আল্লাহর হস্তে যদি সব, আবার আবগাদা লিল্লাহ, তার সাথে বন্ধুত্ব করে না, আত্মীয়তা করে না, আপন জন, কি জন্যে? যে সে অন্য অন্য কাজ করে, যা মানা করলে শোনে না, সেটাও আল্লাহর হস্তে হতো সব। আমান আতা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হস্তে কিছু কাউকে দিবে, হাদিয়া তো ভাজিব, কেন প্রেজেন্টেশন, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি, সে সব করে। আমান মানা লিল্লাহ, আর কিছু দেয় না, বিরত থাকে, আল্লাহর রাস্তায় যদি হয়, সেটা সব। ফাকাদ ইসতাকমালাল ঈমান, নিশ্চয়ই সে ঈমানকে পরিপূর্ণ রূপ দিল, হাকিকাতে ঈমানে পৌঁছল। আমরা আমাদের বাচ্চাদের বা আত্মীয় স্বজনদেরকে সৎ কাজের উদ্দেশ্য দিই, আমর বিল মারুফ, সৎ কাজ কোনটা সেটা জেনে নিতে হবে। সাউন্ড বক্স বাজানো সৎ কাজ না, বাজি ফুটানো সৎ কাজ না, এটা সবাই জানে। সুদ, ঘুষ, মিথ্যা কথা, প্রবঞ্চনা, গীবত সৎ কাজ না, এটা অনেকেই জানি আমরা, কিন্তু বিরত থাকি না। সমাজের যে প্রথা, তার মধ্যে দেখতে হবে যে এটা সব হবে কিনা। যদি সব না হয়, বিরত থাকে এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল গিনা হারাম ওয়া জুলুসুহা ফিসকুন তালাজ্জুজু বিহা কুফর। গান বাদ্য, মৌখিক হোক বা যন্ত্রের মাধ্যমে হোক, হারাম। এবং এই আয়োজন করা মজলিস ফাসিকি কাজ, জঘন্যতম গুনার কাজ। তালাজ্জুজু বিহা কুফর, যারা এখানে শরীক হয়, উপভোগ করে, তারা কুফরিতে পৌঁছে যায়। আমাদের বাচ্চা যদি আগুনে পুড়ে যায়, তাহলে তারা উদ্ধার করতে হবে। এটা তো আগুন, বুঝে হোক না বুঝে হোক। এই যে সাউন্ড বক্স, ঈদের মাঠে হোক, বিবাহে হোক, যে কোনো অনুষ্ঠান, এটা তো করা, আপনি ডেকোরেশন করবেন, ভালো, সব সেখানে বসে আনন্দ ভর্তি করবেন, সব। কিন্তু এই সমস্ত ভাবে মিডিয়াতে পাবেন না, পাইলে আমাকে বলবেন। আল গিনাউ হারামুন ওয়া জুলুসুহা ফিসকুন তালাজ্জুজু বিহা কুফরুন, এই হাদিসটি তারা বলে কিনা, ব্যাখ্যা দেয় কিনা। আপনি দাওয়াত দিলেন, আমি চুপচাপ যাইয়া 2, 4, 5 হাজার 10 হাজার টাকা দিয়ে খেয়ে চলে আসি, ইসলামে তা বলে না। আপনি যদি হাদিয়া তোবা কিছু দিতে চান, আপন জনকে, পীর মুর্শিদকে, উলামায়ে কেরাম, মাশায়েখ আযম, আত্মীয় বন্ধুকে, গোপনে, কেউ জানবে না আল্লাহ ছাড়া। আপনি কিছু দান করবেন, কোরআন শরীফ গেলে আমরা খাতমে তারাবি দিয়ে পড়েছি এবং শুনেছি।
আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম সিররাও আলানিয়াতান, যারা দান করে আল্লাহর রাস্তায় অতি গোপনে, কেউ জানে না। এই যে অনেকে আমাকে বলছে তারা রশিদও নিতে চায় না, রশিদও দরকার নেই, এই অতি গোপনে, এটা সব। আবার প্রকাশ্যে, যে আপনি যদি 10,000 টাকা দেন মসজিদ মাদ্রাসা, আর একজন যদি 20,000 টাকা দেয় উৎসাহী হয়ে, এসব আপনিও পাবেন। রিয়ার জন্য না, যে আমি লাখ লাখ 10 লাখ টাকা দিলাম এই মসজিদে, আমার খুব নাম হবে, এটা না। যে আমি যদি প্রকাশ্যে দেই, তাহলে আরো আর এক ভাই বা আত্মীয় বা বন্ধু সে আবার 20 লাখ টাকা দিবে, এই উদ্দেশ্যে। এই জন্য 2 রকমের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম সিররাও আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, ফালাহু আজরু, তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ তাআলা রয়েছে। এই জন্য আমরা যা কিছু করব নিজে জানলে ভালো। কিতাবপত্র কত রয়েছে, যে বাংলা অনুবাদ আমাদের এখানে, তা আমরা অনেকে পড়ি না, শুনি না। এই বাচ্চারা দায়ী হবে না, কিন্তু দায়ী হবো আমি, আপনি। কারণ ওরা না বুঝে একটা কাজ করতে পারে, কিন্তু আমাদের ফিরে রাখতে হবে। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজ আমাদের দিয়ে, এই যে আমাদের প্রজন্ম, আমরা ভবিষ্যৎ, আমরা একদিন থাকবো না এই মসজিদে, ওরাই তো আবাদ করবে। তাদের যদি কাদারে সারা রাত পড়ে নামাজ পড়লো, ঈদের দিন গান বাজনা ফুটাইল, বাজি ফুটাইল। আমি একজনে জিজ্ঞাসা বাজি কয়টা ফুটাইছে, বলে 3 প্যাকেট। তাই না? সে তো বাচ্চা মনে বোঝে নাই। এই 3 প্যাকেটের আয়োজন কে করলো? সে যদি গোপনও নিয়ে থাকে, তবু ওই গুণাটা মা বাপেরই। এই জন্য ওদের তো আমাদের সৎ পথে চালাইতে হবে। আমরা তো বারবার দোয়া কুনুতে পড়ি, এটার অর্থ তো কেউ জানি না, জানার চেষ্টাও করি না, পড়া দেখো পড়ে চলি। আপনি কানে আঙ্গুল দিয়ে হাত ধরে, কান ধরে আল্লাহর কাছে তওবা করে পড়তেছেন, দোয়া করুন, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। এখানে একটা শব্দ আছে, অনাতরুকু অনাখলুক মাইয়াফজুরুক, জি আল্লাহ, আমি যারা অসৎ কাজ করে তাদেরকে পরিত্যাগ করলাম এবং করব, তাদের সংসর্গে কোনোদিন থাকবো না। এটাই তো কান ধরে আমরা বলি দোয়া করতে, অনাতরুকু অনাখলাউ অনাতরুকু মাইয়াফজুরুক, যারা অশ্লীল কাজ করে, পবিত্র কোরআন হাদিসের বহির্ভূত কাজ করে, তাদেরকে আমি পরিত্যাগ করলাম এবং ভবিষ্যতে করব, তাদের সংসর্গে কোনোদিনও যাব না। বাছাই করেন নিজে নিজে। দোয়া কুনুতে আমরা প্রত্যেকেই পড়ি এটা, কিন্তু সমাজে বাইর হইলে কি অবস্থা। সেই জন্যে ওয়াজ নসিহতে ভিডিওতে শুনবেন ভালো কথা, ভিডিওতে ওয়াজ নসিহত শুনবেন, কিন্তু এই যে গান সম্পর্কে যে হাদিসটি আমি আপনার সামনে পেশ করলাম, এটা পাবেন না। কারণ ওটা যদি বলা হয় তাহলে রুজি কমে যাবে, দাওয়াত কমে যাবে, হাদিয়া কমে যাবে। আমাদের সমাজে একজন বক্তাকে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখও আমরা দিয়ে থাকি হাদিয়া। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া পেয়েছেন, দমদম মোবারক শহীদ করেছেন, পিঠ মোবারক বর্ষিত হয়েছে পাথর। তারপরে তিনি এই দাওয়াত এবং তাবলীগের কাছ থেকে বিরত থাকেন। আর আপনি যদি ভালো দাওয়াত না দেন, বিরিয়ানি না খাওয়ান, হাদিয়া তো বড় অঙ্কে না দেন, আপনার বাসায় আর যাবো না। এটাই তো আমাদের প্রথা। এটাকে আমরা সব মনে করি ইসলাম প্রচার করছি। আর এক দল গাট্টি বুকসা নিয়ে দৌড়ায় আর বলে আমরা সব কাজ করছি, এবং বেচতে গেলেই গাট্টি বুকসা নিয়ে আমরা বেচতে যাবো। নাউজুবিল্লাহ। আমার সামনে একজন ঘনিষ্ঠ লোক এইভাবে বললো, আমি তার উত্তর দেইনি, যেহেতু সে আমার চেনে না। সে আরো করে বুঝাইতেছি যে গাট্টি বুকসা নিয়ে আমরা যে দৌড়াই, বেচতে এরকম দৌড়াবো, আর
বেহেশতে চলে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোনো জায়গা কোরআন হাদিস যেগুলো আছে সেই দলেই কিন্তু আমরা বেশি, সেই দলেই বেশি। আমরা কত অনুরোধ করেছি যে কোরআন শরীফটা শেখেন সবাই, আল্লাহর পবিত্র বাণী প্রেম পত্র শেখেন এবং অর্থটা শেখেন। অন্তত একটা দুইটা সূরা যেটা আপনি পড়েন সেইটার অর্থটা জানেন, তাহলে আপনার মনে আকর্ষণ হবে নামাজে। আমরা তো আসি কি দেখি, পড়ি না পড়ি, কারো ওযু হয় না, গোসল হয় না, পাক পবিত্র হয় না, সূরা কিরাত হয় না, এগুলো আমরা শিখিও না, স্মরণ করি না, স্মরণ। হযরত আম্মা জান খাদিজাতুল কুরআন 55 বছর বয়সে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। সেই সময় তিনি মুখস্থ করেছেন যতদিন জীবিত ছিলেন। প্রথম মুসলমান এরা অপর পদে যখন আমার অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকা, ফার্স্ট আয়াত, দৌড়ে এসে মা খাদিজাতুল কুবরাকে আগে শুনাইলেন। 55 বছর বয়সে একজন মহিলা এটা মুখস্থ করলেন। আমরা স্মরণ করি, স্মরণ নাই, পড়াতে কোনো স্মরণ নাই, কারণ সে পড়াতে এবং শেখা। আমার বালাগুল মুবিন, আল্লাহুম্মা আমিন।